জয় যিশু। প্রথম পাঠ, দ্বিতীয় বিবরণ, 18 অধ্যায়, 15 থেকে 20 পদ। মসিহ ভাবিযুগের মহাপ্রবক্তার আবির্ভাবের কথা ঘোষণা করলেন। মসিহ একদিন ইসরায়েল জনমণ্ডলীকে বললেন, শুনো ইসরায়েল, তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের কল্যাণের জন্যে একদিন তোমাদের মধ্য থেকে, তোমাদের স্বজাতি ভাইদের মধ্য থেকে আমারই মতো একজন প্রবক্তার আবির্ভাব ঘটাবেন। তারই কথা তোমাদের মেনে চলতে হবে। হোরেব পর্বতে সেই মহা সমাবেশের দিনে তোমরা নিজেরাই তো তোমাদের ঈশ্বর ভগবানের কাছে ঠিক তেমনটি চেয়েছিলে। তখন বলেছিলে তোমরা, আমাদের ঈশ্বর ভগবানের কণ্ঠস্বর আমাদের যেন আর শুনতে না হয়, যেন আর দেখতে না হয় অমন প্রচণ্ড আগুন, তাহলে আমরা নিশ্চয় মরে যাব। তখন তো ভগবান আমাকে বলেছিলেন, ওরা যা বলেছে ঠিকই বলেছে। ওদের কল্যাণের জন্যে আমি ওদের স্বজাতি ভাইদের মধ্য থেকে তোমারই মতো একজন প্রবক্তার আবির্ভাব ঘটাবো। আমি তার কণ্ঠে জুগিয়ে দেব আমার আপন বাণী। তাকে যা কিছু বলার আদেশ দেব, সে ওদের তাই বলবে। আমার নামে সেই প্রবক্তা যা বলবে তা যদি কেউ গ্রাহ্য না করে, তাহলে আমি নিজেই তার কাছে জবাবদিহি চাইব। তবে আমি যা বলার আদেশ দিইনি, কোনো প্রবক্তা যদি হঠকারী হয়ে আমার নামে তেমন কিছু ঘোষণা করে, কিংবা সে যদি অন্য দেবতাদের নামে কোনো কিছু ঘোষণা করে, তাহলে কিন্তু সেই প্রবক্তা মরবেই মরবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সামসঙ্গীত 95 অধ্যায় 1 থেকে 2 পদ, 6 থেকে 9 পদ। ধো, আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি, আমরা যেন হৃদয় দুয়ার বদ্ধ করে না রাখি। ভগবানের সম্মানে এসো হর্ষধ্বনি করি, আমাদের প্রাণ শৈল যিনি, এসো তার নামে জয়ধ্বনি তুলি। চলো শ্রুতিগান গাইতে গাইতে তার কাছে যাই, শ্রুত্রগান গেয়ে তার জয়ধ্বনি তুলি। আমরা প্রণত হই, এসো প্রণিপাত করি আমাদের সৃষ্টিকর্তা ভগবান যিনি, এসো তার শ্রীচরণে নত জানু হই। মনে রেখো, আমাদের ঈশ্বর তিনি, আমরা সবাই তারই পালিত জনগণ, তারই চালিত মেষপাল। আহা, তোমরা যেন আজ তার এই কথা মন দিয়ে শোনো, মনটা পাষাণ করে তোলো না তোমরা, যেমনটি করেছিলে সেই মেরিবায়, যেমনটি করেছিলে মরুদেশে সেই মাস্সায় থাকার সময়ে। তোমাদের পিতৃপুরুষেরা কিনা সেদিন আমাকে যাচাই করেছিল, আমার সমস্ত কাজ প্রত্যক্ষ করেও আমাকে কিনা পরোক্ষ করেছিল। দ্বিতীয় পাঠ, করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র, 7 অধ্যায় 32 থেকে 35 পদ। চিরকৌমার্য পালন করে যারা প্রভুর সেবায় একনিষ্ঠ থাকা তাদের পক্ষে অপেক্ষাকৃত সহজ হয়। প্রিয়জনেরা, আমি চাই যে তোমরা সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে। অবিবাহিত মানুষ প্রভুরই কাজের কথা চিন্তা করে, সে ভাবে কি করে সে প্রভুকে সন্তুষ্ট করবে। বিবাহিত মানুষ কিন্তু সাংসারিক কাজেরই কথা চিন্তা করে, সে ভাবে কি করে তার স্ত্রীকে সে সন্তুষ্ট করবে। তাই তার মনে দোটানা লেগেই থাকে। তেমনটি ভাবে অবিবাহিত নারী কিংবা কুমারী যুবতীও প্রভুর কাজের কথা চিন্তা করে।
সে দেহে মনে প্রভুরই কাছে আত্মনিবেদিত এক মানুষ হতে চায়। বিবাহিত নারী কিন্তু সাংসারিক কাজের কথাই চিন্তা করে। সে ভাবে কি করে তার স্বামীকে সে সন্তুষ্ট করবে। আমি তোমাদের ভালোর জন্যই এই সব কথা বলছি। আমি অবশ্য কোনো নিষেধের ফাঁসে তোমাদের বেঁধে রাখতে চাই না, বরং যা বিশেষভাবে সমীচীন এবং প্রভুর ঐকান্তিক সেবার অনুকূল তাতেই তোমাদের উৎসাহ দিতে চাই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। অন্ধকারে পড়েছিল যারা, দেখেছে তারা মহান আলোক। মৃত্যুর দেশে মৃত্যুর ছায়ায় পড়েছিল যারা, তাদেরই ওপর আজ বিভাসিত এক পূর্ণ আলো। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 21 থেকে 28 পদ। যিশুর উপদেশ শুনে সবাই অনুভব করত সত্যি উপদেশ দেবার অধিকার তার আছে। যিশু একদিন কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে কাফারনাউম নগরে এসে উপস্থিত হলেন। তার পরের বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন। উপস্থিত লোকেরা তার ধর্মশিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে গেল। তিনি তো শাস্ত্রীদের মতো উপদেশ দিতেন না, দিতেন অধিকার প্রাপ্ত মানুষেরই মতো। এখন সমাজগৃহে সেদিন উপস্থিত ছিল এমনই একজন লোক, যার ওপর ভর করে রয়েছে অপবিত্র এক বিদেহী আত্মা। সে চিৎকার করে বলে উঠল, ওহে নাজারেতের যিশু, আমাদের সঙ্গে তোমার আবার কি কাজ? তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছো নাকি? আমি তো জানি তুমি কে। তুমি তো ঈশ্বরের সেই পবিত্র জন। যিশু তাকে ধমক দিয়ে বললেন, চুপ কর, এই লোকটিকে ছেড়ে এখনই বেরিয়ে আয়। তখন অপবিত্র সে বিদেহী আত্মা লোকটির সারা শরীরে প্রচণ্ড খিঁচুনি ধরিয়ে দিল। তারপর জোরে একবার চেঁচিয়ে উঠে তাকে ছেড়ে বেরিয়ে এলো। উপস্থিত সকলে বিস্ময়ে এমনই অভিভূত হয়ে পড়ল যে তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো, এ আবার কি? এ যেন নতুন ধরনের শিক্ষা, আর তার দেওয়ারও ভঙ্গিতেও কেমন একটা অধিকারের সুর যেন রয়েছে। তাছাড়া উনি তো অপবিত্র যত বিদেহী আত্মাকে আদেশও দিচ্ছেন, আর তারাও ওর কথা মেনেও নিচ্ছে। সেই জন্য দেখতে দেখতে যিশুর নাম চারিদিকে সমস্ত গালিলিয়া প্রদেশে ছড়িয়ে পড়ল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।